السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان؟ وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله. صلوا عليه वाली दुर्फिशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला सल्लो अलैहि। सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान माँ क़ारिए कुरआन बारी आए दिले शादिमान माँ बलगल उला सल्लो अलैहि।
খায়রুন নাস মুহাম্মদ আরবি শাহরা মদিনী ওয়ালা जिसने मशरिक मगरिब तईन कत्ता नूर उजाला बलगल उला सुनत जमीओ के सालिह सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন আরুলি মুন্সিবাড়ি নিবাসী পীরে কামেল মরহুম সিরাজউদ্দিন রাহিমাহুল্লাহ এর স্মরণে আয়োজিত ৪৩তম ইসালে সওয়াব ওয়াজ দুয়ার মাহফিলে কয়েকবার দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। পয়লা জানুয়ারি ২০২৬ সালের প্রথম দিনের এই প্রথম মাহফিল দয়া করে মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिब सदर मोहताराम सभापति आरुली मुंशिबाड़ी निवासी पीरे कामेल मरहुम सिराजुद्दीन राहिमाहुल्लाह एर स्मरणे ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব হাজরতুল আল্লাহ মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সুললিত কণ্ঠে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, আপনাদের খুবই প্রিয় বক্তা, কোকিল কণ্ঠস্বর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামাল উদ্দিন আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা মুজাম্মেল হক, মাওলানা আবুল হাসান মোহাম্মদ ইয়াসিন সাহেব, হাফেজ মাওলানা সাইফুদ্দিন সাইফি সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, ছোট্ট কচিকাচা সোনামণিরা, আমার একান্ত কলিজার আত্মার আত্মীয় যুব সমাজ, যুবক ভাইয়েরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রিয় মাইক অপারেটর ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস শুরু হয়ে গেছে, সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতটাও দেবার নাই, শক্তি আসে নাই, সালামটা শক্তি সহকারে দিতে পারেন নাই। শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বোঝা যায় যে আপনারা মোটামুটি জিন্দা আছেন, জিন্দা বাজারে আছেন। আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, আকাশ আবহাওয়া সুন্দর করে দিলেন, মনোমুগ্ধকর করে দিলেন, এসি দিয়া এয়ার কন্ডিশন দিয়ে গোটা পৃথিবীকে সুশীতল শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন।
সে আল্লাহ পাকের দরবারে বলেন তো আপনারা শুকরিয়া আদায় না করে পারা যায়? পারা যায় না। এই জন্য কায়ামানুবাদকে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ আল্লাহর। জামালা বাজায় দিছে না? দুরূদ শরীফ কি আল্লাহর না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন আমাদের দুরূদ সালামকে প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন, আমরা বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা আমার, আমি অসুস্থ মানুষ, বুকে প্রচন্ড ব্যথা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। লাগাতার সফর জার্নি, তারপরে ওয়াজ মাহফিল বয়ান, এগুলি করতে করতে নিতান্ত একবারে অসুস্থ হয়ে গেছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তৌফিক দান করে, সুস্থ বানায় দেয়, কোরআন কারিমের থেকে কথা বলার, হুজুরের হাদিস থেকে কথা বলার তৌফিক দান করে, বলি আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে কি লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। নেয়ামত আরো বাড়াইয়া দেয় কে? আল্লাহ পাক। আর শুকরিয়া আদায় না করলে নেয়ামত কমাইয়া দেয় এবং শাস্তি দেয় কে? তাও আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় করবা না, শাস্তি দেব। আজকের মাহফিল অনুমতি লাগছে নাকি আলাদা সরকারের কাছ থেকে অনুমতি লাগছে? যেটা বলেন লেগেছে? অনুমতি লাগে নাই। যারা কোরআনের মাহফিলে অনুমতি আনতে বাধ্য করেছিল আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আল্লাহ আজও আছে নাকি নাই? আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় তো করতেই হবে। কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ পাকের রহমত নাই? বলেন তো একটা জায়গার নাম। এমন কোন জায়গা আছে নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ। নেয়ামত যদি আল্লাহ পাকের নেয়ামত কেউ যদি গণতে আরম্ভ করে, গনে গনে মোবাইল কুলাবে, ক্যালকুলেটর কুলাবে, কম্পিউটারে কুলাবে, দুনিয়ার জীবন কুলাবে, হায়াত কুলাবে, সময় কুলাবে, জীবন শেষ হয়ে যাবে। রাব্বুল আলামিন বলেন, শোনো রে বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গণতে আরম্ভ করো, গণতে গণতে জীবন শেষ হয়ে যাবে। আমার নেয়ামত গণে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের দয়া মায়া রহমতের উপরেই আমরা সব সময় বেঁচে থাকি। যদি বলেন ঠিক না? এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না? তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। পড়েন আমার সাথে, আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। মাহফিলটা হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াব সম্পর্কে কথা না বললে নাই ভয়। যেটা বলেন ঠিক না? অনেক ওলামায়ে কেরাম আছে ইসালে সওয়াব সম্পর্কে জানা না থাকার কারণে আন্দাজে খামোখা ইসালে সওয়াবকে অস্বীকার করে, আছে না? যেরকম আছে কিনা? আমি যখন কিতাব পড়তে আরম্ভ করলাম, কিতাব পড়তে পড়তে দেখলাম ইসালে সওয়াবের হাদিস, ইসালে সওয়াবের কিতাবই আছে আমার কাছে আলাদা।
শামসুল আইম্মা ইমাম সাকাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কুররাতুল আইন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার ইসালে সওয়াবের একটা আলাদা অধ্যায় রচনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। তার কিতাব শরহুস সুদূর লি আহওয়াল কুবুর নামক কিতাবে ইসালে সওয়াবের অনেকগুলি হাদিস তিনি উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা আমার, যারা কবরে আছে আর যারা কবরের উপরে জিন্দা আছে, ওই জিন্দা মানুষগুলি যখন কবর জিয়ারত করে, সুবহানাল্লাহ বলেন, আগে কবরের কাছে গিয়ে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হাদিস শরীফে এসেছে ওই কবরে যারা শুয়ে আছে তারা সালামকে শুনতে পায় এবং সালামের জবাবও দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু জবাব দেয় না, সালামটা কে দিল ওই লোকটাকে দেখার মতো চিনার মতো যোগ্যতা আল্লাহ পাক ওই কবরস্থিত ব্যক্তিকে দান করে দেন। দেখছেন কারবার? শুধু তাই না, কতক্ষণ দাঁড়িয়েছিল, কি কি সূরা পড়েছে, কি কি দুরূদ শরীফ পড়েছে, কি কি দোয়া করেছে, এটাও আল্লাহ পাক তাদেরকে দেখার মতো তৌফিক দান করে, যদি ওই কবরওয়ালা ইমানদার হয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তাদের জন্য যা যা পাঠানো হলো ওই সওয়াবগুলিকে তাদের জন্য বকশিয়ে দেওয়া হলো, সওয়াব পৌঁছে দেওয়া হলো, ইসালে সওয়াব করে দেওয়া হলো। তখন আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতারা ওই সওয়াবগুলিকে সুন্দর করে একটা প্যাকেট করে একটা বক্স তৈরি করে, বক্সের মধ্যে প্রাপক এবং প্রেরকের নাম লেখা হয়। সুবহানাল্লাহ। প্রাপক এবং প্রেরকের নাম লেখা হয়। এরপরে অমুক এলাকার অমুক লোকেরা, অমুকের ছেলে অমুক, ওরা মিলে ইসালে সাহাবের মাহফিল করেছে, আর পাবে ওই এলাকার কবরবাসীরা তাদের প্রত্যেকের হাতে হাতে নূরের তৈরি ওই সওয়াবের ইসালে সওয়াবের বক্স সুন্দর করে প্রেজেন্টেশন আকারে তাদের সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তারা এই সওয়াবের বক্স পাইয়া, নূরের তৈরি চকচক করতেছে বক্স পাইয়া তারা খুব খুশি হয়। এই সওয়াব যখন পৌঁছে দেওয়া হলো, সওয়াবটা পৌঁছতে দেরি আর বড় বড় দুইটা উপকার হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। যদি আযাব হয়ে থাকে কবরে আর লোকটার ঈমান থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের আযাবকে মাফ করে দেন। আর যদি লোকটার কবরে আগের থেকেই শান্তি হয়ে থাকে, রব্বুল আলামিন ওই সওয়াবের উসিলায় তার কবরে শান্তি আর নেয়ামত আরো বাড়াইয়া দেন। আরো বলবো, এরপরে এই সওয়াবের বক্স পাইয়া এরা যে এত খুশি হয়, এত খুশি হয়ে এবার তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। কবর থেকে ওই ওলিয়া উলিয়ারা যারা শান্তিতে আছে তারা দোয়া করে আর বলে, আল্লাহ যারা আমাদের কাছে সওয়াব পাঠাইয়া দিল তাদেরকে হায়াত দারাজ করে দাও, নেক হায়াত বাড়াইয়া দাও, বেশি বেশি ভালো ভালো করে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন যেদিন দুনিয়া ছেড়ে কবরের উদ্দেশ্যে চলে আসবে, ঈমান এবং আমল সহকারে খাতেমা বিল খায়রের তৌফিক দিয়া দিও। এই হলো ইসালে সওয়াব। লাভ আল্লাহ, লস। ভাইরা আমার, ওই কুররাতুল আইন কিতাবে আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে, বলবো আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে এই মর্মে যে যারা কবর জিয়ারত করে সেখানে গিয়ে দোয়া পড়ে, তারপরে দোয়া করে মুনাজাত করে সওয়াব বকশায়া দেয়, ইসালে সওয়াব করে দেয়। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তখন সওয়াব পৌঁছে দেওয়ার কারণে যারা সওয়াব পৌঁছে দিল, যারা কবর জিয়ারত করলো, কবর জিয়ারতের কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তির জানাজার নামাজে শরীক হইলে পরে যেই সওয়াব হতো ওই কবর জিয়ারত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দেন। কারবার দেখছেন? সওয়াবের কোনো অভাব আল্লাহ তাআলার কাছে নাই। ভাইরা, বিরক্ত হবেন না তো আপনারা? এই সালে সওয়াব সম্পর্কে এই কিছু কথা আপনাদেরকে আমরা বলে নিলাম। এবার আমরা চলে যাই বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করে ওই যে যেখান থেকে প্রথমে সূরা আর রহমান থেকে তেলাওয়াত করছিলাম, মনে আছে নাকি নাই? সেখান থেকে আমরা কিছু আলোচনা করব, কিছু শুনবো, কিছু পুঁজি অর্জন করব, এরপরে আখির মুনাজাত করে দোয়া করে গুনাহ মাফ আল্লাহর কাছে চাইয়া এরপরে আমরা চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমান আয়াত সংখ্যা হলো 78 রুকুর সংখ্যা হলো 3 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মদিনা যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স উলুমুল কোরআন উসুলে তাফসীর এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলে না কি সূরা বলা হয়? আমরা আপনাদের সামনে 26, 27 এবং 28 নম্বরে কমন আয়াত আপনাদের সামনে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন আর রহমান। বলেন নাম কি? এই সূরার প্রথম আয়াত আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের 99টা নামের ভিতরে দয়ায় ভরা, মায়ায় ভরা, রহমতে ভরা যেই নামের উসিলায় আল্লাহ পাক যারা আল্লাহকে মানে তাদেরকেও খাওয়ায়, যারা আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআনের পক্ষে থাকে না, আল্লাহর প্রতি ঈমানও আনে না, কাফের বেদিন, তাদেরকে আল্লাহ পাক যেই নামের উসিলায় খাওয়ায় সেই নামটা হলো আর রহমান। সে নাম কি? আর রহমান, দয়ায় ভরা, মায়ায় ভরা। এই প্রথম আয়াত আর রহমান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আর রহমান। যেই সূরাটি সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই সূরাটি পরকালে জান্নাতের ভিতরে এই সূরাটা জান্নাতীদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এরপরে রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। যিনি থাকবেন তিনি কে? যিনি বলেন তিনি কে? সব ধ্বংস হয়ে যাবে। এমনি তো ক্ষমতার ঠেলায় বাঁচি না আমরা, যেরকম ঠিক না? ক্ষমতার ঠেলায় বাঁচি না, ক্ষমতার চেয়ার পাইয়া। আল্লাহর ক্ষমতারে যারা ভুলে যায় তারাই দেশ ছেড়ে পালায়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নিস্তব্ধতা বিরাজ করবে, কেউ থাকবে না, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আকাশেই তো নাই। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার যখন ফু দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে 7 আকাশ থাকবে না চুরমার হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। আরে মিয়া, বিজ্ঞান এখনো তো আসমানের কাছে যেতে পারে নাই। যেতে পারছে? আসমান আবিষ্কার করতে পারছে? পারে নাই। অথচ আসমান আছে নাকি নাই কোন তো আপনারা? একটা না 7টা? 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রথম আকাশের নিচে আমরা থাকি বলে আল্লাহ পাকের দয়া মায়া কত দেখেন। প্রথম আকাশের নিচে আমরা থাকি, এই জন্য আল্লাহ পাক প্রথম আকাশের নিচে গ্যালাক্সি, সোলার সিস্টেম, তারকা, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, উল্কাপিণ্ড, ছায়াপথ এগুলো দিয়া তিনি প্রথম আসমানটাকে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। পড়েন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এই সুন্দর আল্লাহকে কি আমরা দেখতে চাই?
আমরা কি জান্নাতে যাইতে চাই? প্রিয় ভাইরা আমার, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার পরে সাত আকাশ কি থাকবে না, ধ্বংস হয়ে যাবে? সাত আকাশ ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এরপরে তারকাগুলো আলো হারিয়ে ফেলবে, ছিটকে পড়ে যাবে। এরপরে আরো কি হবে? ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, নিষ্প্রভ হয়ে যাবে। সূর্য আলো হারিয়ে ফেলবে। চাঁদ আর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে ফেলবেন, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন চাঁদ আর সূর্যকে এক জায়গায় করে ফেলবেন, এমন ভাবে আছাড় মারবেন, এগুলি ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। পাহাড়ের অবস্থা কি হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আছে না কোরআনে? আল্লাহ বলেন, আল্লাহ। বিরাট বিরাট পাহাড়, মাউন্টেন, মাইলের পর মাইল লম্বা, এত বিরাট পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, রঙিন ধুনিত তুলার ন্যায় সব শেষ হয়ে যাবে। পাহাড়গুলো বালির মতো উঠতে থাকবে। সাগরের অবস্থা কি হবে একটু ভালো করে খেয়াল করেন। ওয়াইযাল বিহারু সুজ্জিরাত। সাগরের পানিগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগিয়ে দিবেন। পানিগুলো আগুনে শেষ হয়ে যাবে, সাগরের পানি থাকবে না, আগুন লেগে যাবে। বিজ্ঞানীরা প্রথম যখন এই আয়াত তারা পড়তো কোরআন শরীফ দেখে, তারা বলতো যে পানি হচ্ছে একটি মৌলিক পদার্থ। আগে বলতো, এখন আর বলতে না। পানি হচ্ছে একটি মৌলিক পদার্থ, সেটা দিয়ে আগুন নিবানো হয়। কাজে পানি, সাগরের পানিতে আগুন লাগতে পারে, এই কথাটা সঠিক নয়। কোরআন কারীমের এই আয়াতটা সঠিক নয়। যেরকম নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ থেকে সত্যবাদী কেউ আছে নাকি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি ইলা। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরো বেশি সত্যবাদী আকাশে আর জমিনে অন্য কাউকে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। তখন তারা বলল যে পানি মৌলিক পদার্থ, পানি আগুনে জ্বলতে পারে না। এরপরে বিজ্ঞানের আবিষ্কার হতে হতে যখন তারা দেখতে পেল পানি তো মৌলিক পদার্থ না, এটা যৌগিক পদার্থ, দুইটা জিনিস মিলাইয়া পানি হয়। কয়টা জিনিস? দুইটা জিনিস মিলাইয়া পানি হয়। বিজ্ঞানের ছাত্ররা ভালো বুঝবে। H2O ওয়াটার, হাইড্রোজেন আর অক্সিজেন, দুইটা জিনিস মিলাইয়া কি হয়? পানি হয়। এর মধ্যে হাইড্রোজেনের কাজ হলো এটা নিজে নিজে জ্বলে, এটা আগুনে দিলে নিজে নিজে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আর অক্সিজেনের কাজ হলো হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করে। প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা নিজে নিজে জ্বলে আর যেটা জ্বলতে সাহায্য করে, এই দুইটা জিনিস পানির মধ্যে আছে নাকি নাই? মনে করেন আমার হাতে যেই ফ্রিজ নেওয়া, এটার মধ্যে আমি যদি এখন একটা মোমবাতি জ্বালাই, চেনেন না বোধহয় আপনার মোমবাতি? আর আসতে বলেন, চেনেন কিনা? চেনেন। মোমবাতি আগুন জ্বালাইয়া যদি এই গ্লাস দিয়ে আমি মোমবাতিকে ঢাকনা দেই, তাহলে কি আগুন থাকবে না নিভে যাবে? নিভে যাবে। কারণ কি, আপনি কি আগুন নিভাইছিলেন? আগুন তো নিবান নাই, নিবে কেন? কারণটা কি? ওই যে ভাই সুন্দর করে বলছেন যে অক্সিজেনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এই জন্য আগুন, অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া আগুনও বাঁচতে পারে না। প্রিয় ভাইরা আমার, এবার পানির ভিতরে হাইড্রোজেন আছে, ওইটা নিজে নিজে জ্বলে, আর অক্সিজেন আছে, ওইটা জ্বলতে সাহায্য করে। তাহলে এবার বিজ্ঞানীদের মাথা আগে ছিল অজ্ঞান, এবার মাথা ঠিক হয়েছে। মাথা ঠিক হয়ে তারা বলে সাগরের পানিতে কিয়ামতের আগে যে কোরআনে বলা হয়েছে আগুন ধরিয়ে যাবে, আগুন লেগে সব পানি শেষ হয়ে যাবে, এটা অবশ্যই অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। গাছপালা তরুলতা কিছুই নাই, নিস্তব্ধতা বিরাজ করবে। কেউ যখন থাকবে না, তখন আল্লাহ পাক দুনিয়াকে একটা ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া
আইনা আসজারু, তোমার গাছগুলি কোথায় যেগুলি দিয়ে তোমার বুক সজ্জিত ছিল, সবুজ শ্যামল ছিল। ইয়া দুনিয়া আইনা আনহারুক, নদী নালা পাহাড়, নদী নালা কোথায়? আইনাল জিবাল, পাহাড়গুলো কোথায়? আছে নাকি একটু? নদী নালাও নাই, পাহাড়ও নাই, গাছপালাও নাই, দুনিয়াকে এভাবে ডাক দিয়া এরপরে রাব্বুল আলামিন বলবেন, কি বলবেন জানেন? এরপরে বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, স্বৈরাচারীরা, স্বৈর শাসকেরা, যারা রাষ্ট্র ক্ষমতা পাইয়া কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা আইন করত, আর হক্কানি আলেমদেরকে ধরে ধরে যারা জেলখানায় ঢুকাইতো ইসলামে আন্দোলন করার অপরাধে, যাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছিল, ওই সমস্ত স্বৈর শাসকরা আজকে কোথায় আছে? আছে নাই? ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, কলিজা, কার কার কলিজার ভিতরে সাইদী হুজুরের মহব্বত আছে? একটু হাত তুলে দেখেন তো, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের পাখিটারে 13টা বছর জেলখানায় ঢুকাইয়া এরপরে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। জোরে কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এরকম রাষ্ট্র ক্ষমতা পাইয়া যারা এই এই কাজগুলি যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, সেই স্বৈর শাসকরা কোথায়? ডিক্টেটররা কোথায়? স্বৈরাচারীরা কোথায়? ফেসিবাদীরা কোথায়? কোনো আওয়াজ তো নাই, একটাও কি আছে? না সব কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, একটাও থাকবে না। এরপরে এবার রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? এরপরে রব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে দিবেন, কারণ জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এরপর রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ পাকের রাজত্ব আল্লাহ পাক ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক না ভাই? এই জন্য যত বড় স্বৈরাচার হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, এগুলো কি একটাও পৃথিবীতে আছে? না সব শেষ হয়ে গেছে। ইসলাম আছে নাকি নাই? ছিল কিনা? আছে কিনা? থাকবে কিনা? ইসলাম থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয়ে না, কেউ ভবে চিরকাল রয়ে না। ওই যে কোরআনের পাখি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য পাবা না। ইন্দুরের গর্ত পাইছিল যারা কোরআনের সাথে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা, ভবিষ্যতে বাংলার লক্ষ কোটি জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, শিশু থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, যেরকম ঠিক না, কোনো ভেদাভেদ ছিল না। প্রয়োজনে বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আবার প্রয়োজন হলে আপনারা কি নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান। এরপরে দুনিয়াকে এভাবে ডাক দিবেন, কেউ তো আর থাকবে না। যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এখানে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে, কে থাকবে? আল্লাহ পাক হচ্ছেন এমন এক মহান জাত, সত্তা, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো আগান নাই, যার কোনো শুরুত নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াতে বলা হয়েছে
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, এটা হলো কোরআনুল কারীমের ঘোষণা। কিন্তু হাদিস শরীফ খুঁজলে আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে এমন কিছু সৃষ্টি পাওয়া যায় যেগুলি কিয়ামতের সময়ও ধ্বংস হবে না। এরকম 10টা জিনিস পাওয়া যায়। কয়টা? যদি বলে না কয়খানা? 10টা জিনিস পাওয়া যায় যেগুলি কিয়ামতের সময় ধ্বংস হবে না। আপনারা বলেন কোরআন শরীফ ধ্বংস হবে? এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের সিফাত এর অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা আমার, এরপরে 1 নম্বরে যে জিনিসটা ধ্বংস হবে না সেটা হলো রূহ। আমাদের রূহ আছে নাকি নাই? রূহের জগৎটা কয় নম্বর আসমানের উপরে? 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ কোন? আলামুল আরওয়াহ, রূহের জগৎ সেখানে আছে। সেই রূহের জগতের যার সাথে যার পরিচয়, যার সাথে যার সাক্ষাৎ, তার সাথে দুনিয়াতে তার সাক্ষাৎ হয়েই যাবে। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা ইজা তাআরাফা ইতালাফা ওয়া ইজা তানাকারা তাবাদা। রূহের জগতে যার সাথে যার সাক্ষাৎ, রূহগুলো রূহের জগতে যাকে যাকে পালে পালে চলাফেরা করে, যার সাথে যার সাক্ষাৎ দুনিয়ায় সাক্ষাৎ হবে, যার সাথে যার সাক্ষাৎ নাই দুনিয়াতেও সাক্ষাৎ হবে না। আমার মনে হয় রূহের জগতে এইরকম একটা মজমা, এইরকম একটা সমাবেশের ভিতরে, মাহফিলের ভিতরে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই জন্য রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। তো বিজ্ঞানীরা রূহ নিয়ে পড়ছে বিপদে। রূহ আবিষ্কার করতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। ঝামেলা আছে নাকি নাই? কারণ যদি মেডিকেল সায়েন্টিস্ট, ডাক্তার, বিজ্ঞানী যদি তারা রূহকে অস্বীকার করে, সাথে সাথে আপনারা ধরবেন আর বলবেন যে মিয়া বিজ্ঞানী হইছো না অজ্ঞানী হইছো? ভালো করে বলো, এই মানুষটা মরা, ওইটা জিন্দা, দুইটার মধ্যে পার্থক্য কি বল? কোন জিনিসের কারণে এটা মরা আর কোন জিনিসের কারণে ওইটা জিন্দা? এটা খাবার দাবার খায়, হাঁটাচলা করে, কথা কয়, পচে না, গলে না, আর এটা একটু পরে পয়সা গইলা বুইরা শেষ হয়ে যাবে। কারণটা কি? এবার বিজ্ঞানীরা রূহ আবিষ্কার করতে পারে নাই, কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। এবার তারা মনে মনে ভাবলো যে টেস্ট করবে, যে রূহটা মুসলমানরা যেটাকে রূহ বলে এটা আমরা ধরবো। একবার জার্মানিতে একটা টেস্ট হয়েছিল, পরীক্ষা হয়েছিল। তখন তারা একটা মুমূর্ষ অবস্থায় একটা লোককে ধরে এনে কাচের বক্সের ভিতরে ঢুকাই দিল। ঢুকানোর আগে তারা মাপ দিল, সাপোজ ধরে নেন 90 কেজি। কত কেজি? 90 কেজি। এরপরে বক্সের ভিতরে ঢুকানো হলো। কিছুক্ষণ পর যখন লোকটা মারা গেল, তাকে এনে আবার তারা মাপ দিল, মাপ দিয়ে দেখলো 85 কেজি ধরে নেন। এরপরে এবার তারা বললো যে ও বুঝছি, মুসলমানরা যেটাকে রূহ বলে এটা 5 কেজি ওজনের একটা বাতাস। কয় কেজি? কারণ মরার আগে ছিল 90, এখন হয়েছে 85 কেজি, 5 কেজি ওজনের একটা বাতাস। দূরের থেকে আরেকজন বিজ্ঞানী দৌড়ে এসে বলে, আমি শোনো, বিজ্ঞানের কোনো জিনিস সত্যতা প্রমাণিত হয় না যতক্ষণ না কয়েকবার টেস্ট করা হয়। একবার টেস্ট করলে হবে না, আবার টেস্ট কর। আর একটা মানুষ এনে মুমূর্ষ অবস্থায় শোয়া, তাকে এনে মাপ দেওয়া হলো, মেপে দেখা হলো ধরে নেন 80 কেজি। এরপরে যখন বক্সের ভিতরে ঢুকানো হলো, কিছুক্ষণ পর যখন লোকটা মারা গেল, এরপরে তখন বের করে এনে দেখা গেল যে এবার 85 কেজি। কত কেজি? ঠিক আছে না উল্টো হয়ে গেছে? এটা উল্টো হয়ে গেছে। এটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ পাকের ছাড়া কারো। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। এই জন্যই বললাম, আপনি কি এগুলি বর্ণনা করে শেষ করতে পারবেন? পারবেন না। বাংলাদেশের একজন শিল্পী ছিল আব্দুল আলিম, নাম ছিল কি? আব্দুল আলিম। কত সুন্দর করে গান গাইতো সে, ইসলামী গান, ঠিক না? আব্দুল আলিমে গান গাইতো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীরে সিন্ধুকে ভাসাইয়া দিলা অকুল সাগরে, যেথায় ছিল তাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলা প্রাণ।
আল্লাহর কুদরত বুঝার ক্ষমতা কারো এরকম না আছে? এবার রূহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রূহ কি জিনিস যদি বলতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। মক্কার ইহুদিরা এসে প্রশ্ন করলো, হুজুর রূহ কাকে বলে? যদি বলতে পারেন তাইলে আমরা ঈমান আনবো। তারা এসে প্রশ্ন করলো, রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা করে তারা, আপনি জবাব দিয়ে দেন রূহটা হইল আল্লাহ পাকের একটা আদেশ। আল্লাহ যখন এটাকে যেভাবে আদেশ করেছেন সঙ্গে সঙ্গে এটা তৈরি হয়ে গিয়েছে। কুন ফায়াকুনের ব্যাপার, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করি, আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগতো এই সাবজেক্টটা, আকীদার বিষয়। আবার আকীদার বিষয়ে বেশি সময় দিয়েছি। প্রায় 11টা দেশের ছাত্র বিনা পয়সায় ফিসাবিলিল্লাহ এদেরকে আমি আকীদা পড়াইছি। আলহামদুলিল্লাহ কোন ফিসাবিলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেখানে দারুল উলুম দেওবন্দের কিছু ছাত্র ছিল। ফজরের আজানের সময় এরা এসে আমার দরজায় দাঁড়িয়ে থাকবে। ওই যে ভাই কয়েকদিন পরে পরীক্ষা, আকীদার বিষয়টা একটু কঠিন লাগে, একটু বুঝাই টুঝাই দেন যাতে করে পরীক্ষায় কোনো রকম পাস করতে পারে। আমি বললাম যে বসেন, কোনো অসুবিধা নাই, খালি দোয়া করবেন আমার জন্য। কি করবেন? খালি দোয়া করবেন। এই বিষয়টা কঠিন বিষয়, পড়াইতে পড়াইতে এমন এক অবস্থায় নিয়ে গেছে আল্লাহ পাক। ছাত্র তাফসিরের কোরআনে পাইছি 98, 100-এর ভিতরে কোরআনে পেয়েছি 98, আর আকীদায় যেটা পাস করতে কষ্ট হয় সেটার মধ্যে আল্লাহ পাক গোটা ভারতবর্ষের ভিতরে এই নগণ্য গোলামকে 100-এর মধ্যে 100 দিয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? গর্বের বিষয় না শুকরিয়ার ব্যাপার? শুকরিয়ার ব্যাপার। আলহামদুলিল্লাহ কর। প্রিয় ভাইরা আমার, সেখানে আমরা উরজুজাতুজ জাওহারাতিত তাওহীদ নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, রূহের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। রূহ কাকে বলে শোনো, জিসমুন লতিফুন ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। আল্লাহু আকবার বলেন। রূহটা হইল এমন একটা জিনিস পানির মতো, যেরকম ভাবে পানি সবুজ পাতার সাথে মিশে থাকে, অনুরূপ ভাবে রূহটাও মানুষের শরীরের সাথে মিশে থাকে। তবে পানিটা পাতা চিবাইলে পরে পানিটা ধরা পড়ে, কিন্তু রূহ ধরা পড়ে না। ডাক্তাররা যতই টেস্ট করুক, বিজ্ঞানীরা যতই টেস্ট করুক না কেন, ব্লাড টেস্ট করতে পারে। এই জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারের স্বাস্থ্যমন্ত্রী আছে, ডাক্তারদের ভিতরে হার্ট স্পেশালিস্ট, হার্ট বিশেষজ্ঞ আছে, চক্ষু বিশেষজ্ঞ আছে, কিন্তু রুহু বিশেষজ্ঞ আছে নাকি? যেরকম না আছে নাই। কারণ রুহু বিজ্ঞানীদের টেস্ট হয়েছে ধরা, যদি ধরা পড়তো তাইলে কি ফেরাউন মরতো? তাইলে কি নমরুদ মরতো? ক্ষমতার চেয়ারে বৈশা চতুর্দিক দিয়ে লোহা দিয়ে বক্স বানাইয়া রুহুরে দিত আটকাইয়া, যে আমার রুহু যাবে না, আমিও মরবো না, ক্ষমতাও যাবে না, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থেকে যাইতো। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই রুহের কয়েকটা সুরত আছে, কয়েকটা সুরত আপনাদের সামনে বর্ণনা করি। রাগ করতেছেন নাকি আপনারা? কয়েকটা সুরত আছে রুহের। 1 নম্বর সুরত হলো রুহটা কখন আসে? মাতৃ মায়ের পেটে 120 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ পাক নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া 7 আকাশের উপর থেকে একটা রুহ দিয়া মায়ের পেটের ভিতরে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। একটা রুহ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা যখন স্বপ্ন দেখি, আপনারা স্বপ্ন দেখেন নাকি দেখেন না? স্বপ্ন দেখেন কি দিয়া? স্বপ্ন দেখেন কি দিয়া? কোন একজনে বলতে পারেন না, ওই যে একজনে বলছে চোখ দিয়া। আপনি বলছেন চোখ দিয়ে দেখেন। আপনি যখন স্বপ্ন দেখেন তখন কি চোখ খোলা থাকে না ঘুমাই থাকে? চোখ তো বন্ধ, স্বপ্ন দেখলেন কি দিয়া? কোনদিন মনে প্রশ্ন করছেন? এই বিজ্ঞানীরা এখানেও অজ্ঞান, স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না, আবিষ্কার করতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। কেন? কারণ বিজ্ঞানী যে এতে নিজেও স্বপ্ন দেখে। যেরকম ঠিক কিনা? নিজেও স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। যারা জন্ম হয়েছে অন্ধ হইয়া, তারা স্বপ্ন দেখে কিনা বলেন তো একটু? দেখে। কারণ স্বপ্ন এই চোখ দিয়ে দেখে না, এটা অন্য সিস্টেমে কে দেখায়?
স্বপ্নের ভিতরে কিলাকিলি গুতাগুতি করছেন কারা কারা আমার মতো? কিলাকিলি গুতাগুতি করছেন, এই যে অনেকে হাত তুলছে। কিলাকিলি গুতাগুতি যে করলেন, এই হাত তো ঘুমায়। তা আপনি কোন হাত দিয়ে কিলাকিলি করলেন? স্বপ্নের ভিতরে ফুটবল খেলাইছেন কারা কারা? খেলেন নাই ফুটবল? একবারে এমন জোরে কিক মারছেন, 150 হাত 200 হাত দূরে গিয়ে ফুটবলটা পড়ে গেল। ফুটবলে কিক মারলেন কি দিয়া? ঠ্যাং দিয়া, এই পা দিয়া কিক মারলেন। যদি এই পাও দিয়া কিক মারতেন, বিছানায় আরো যারা শুয়েছিল তারা কি বিছানায় থাকতো না? কমপক্ষে 12 হাত দূরে গিয়ে দেয়ালে বাড়ি গিয়ে মরতো। যেরকম ঠিক কিনা? এইটা যেভাবে বুঝলেন, তাহলে বোঝা গেল এই ঠ্যাং ঠ্যাং না আরো ঠ্যাং আছে, এই হাত হাত না আরো হাত, এই চোখ চোখ না আরো চোখ আছে। স্বপ্নের ভিতরে হাদিস শরীফ এসেছে, মানুষটা যখন মারা যায় তখন তার রুহটা তার ভিতর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যায় কেমন ভাবে বেরিয়ে যায়? একবারে বেরিয়ে যায় না, রুহের সঙ্গে আলাদা একটা সম্পর্ক রেখে এরপরে বেরিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আলাদা একটা সম্পর্ক থাকে, নাইলে মানুষটা তো মরেই যেত। একটা সম্পর্ক রাইখে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে রুহটা যা যা করে ওই জিনিসগুলি স্বপ্নের ভিতরে দেখানো হয়। তার মানে হলো আমাকে আপনাকে দেখতে যেরকম, আমার আপনার মতো ওই রকম আমার রুহের স্রোতরাও দেখতে ওই রকম। সুবহানাল্লাহ। আপনারা দেখতে যেরকম, আপনার রুহটাও দেখতে ঠিক ওই রকম। প্রিয় ভাইরা আমার, এটা গেল স্বপ্নের কথা। রুহের প্রথম স্রোত হইল মায়ের গর্ভে, এরপরে আলেম আরুহা, এরপরে ওখান থেকে মায়ের গর্ভে, সেখান থেকে স্বপ্ন যুগে একটা রুহের কারিগরে একটা খেলা দেখানো হলো। যেরকম সুবহানাল্লাহ। রুহের দ্বিতীয় স্রোতে ঢুকবো দরকার আছে না? বিরক্ত হয়ে গেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় স্রোতটা কিরকম শুনলে আশ্চর্য আপনারা হয়ে যাবেন। এটা তো মেরাজের মাস। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রির সাথে রুহের দ্বিতীয় স্রোতের সাথে এমন ভাবে জড়িত, আল্লাহ নবী মেরাজ থেকে নেমে এলেন। নেমে এসে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম বুরাকে চড়ে যখন যাচ্ছিলাম, তখন তুর পাহাড়ের পাদদেশে ওই লাল ডিবি, লাল টিলার নিচে মূসা আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ। কোন চিহ্ন সেখানে নাই। আল্লাহ নবী মেরাজে বুরাকে যাওয়ার সময় দেখলেন। আবার কবরের ভিতরেও আমরা তো শুধু উপরে উপরে দেখি, কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কাছ দিয়ে হেঁটে যেতেন, কবরের ভিতরে কি হয় না হয় ওইটাও আল্লাহ পাক দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদের হুজুরকে দান করেছিলেন। তিনি মেরাজ থেকে নেমে এলেন, এসে বললেন, ও আমার সাহাবীরা, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, হযরত মূসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। মূসা আলাইহিস সালাম। আবার যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলাম, মসজিদে যাই দেখি 1,02,24,000 পয়গম্বর সব হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সবাই হাজির, আমার অপেক্ষায় অপেক্ষমান, কখন ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইয়া দেব। সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানাইয়া দিলেন। সেখানেও দেখি মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আবার যখন মেরাজের সফর শুরু হয়ে গেল, মেরাজ নূরের সিঁড়ির মধ্যে দিয়া 7 আকাশে যখন গেলাম, 6 নম্বর আকাশে গিয়ে দেখি হযরত মূসা আলাইহিস সালাম সেখানেও দাঁড়িয়ে আছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মূসা আলাইহিস সালাম কয়জন? মূসা নবী কয়জন? এগুলি কিন্তু বুখারী মুসলিমের হাদিস বলতেছি আমি। মূসা আলাইহিস সালাম কয়জন? দেখলো কয় জায়গায়? কয় জায়গায়? কমপক্ষে 3 জায়গায়। সুবহানাল্লাহ। কমপক্ষে 3 জায়গায় দেখা গেল। এই কথা যখন আমি বললাম, তখন বাংলাদেশের একজন বড় আলেম আমাকে বললেন, মরার পরে এটা হয়তো সম্ভব। তা আমি বললাম, আপনারা না কিছুদিন আগে বললেন মানুষ মরার পরে নাকি দুনিয়াতে আর ফেরত আসে না, এটা কেমনে আসলো? আল্লাহু আকবার বলেন না। এবার খাইছে কিনা ধরা, এটা কিভাবে আসলো? এলে খুরুদ্রত কার, খেলিলা খেলা কার? এরপরে তেনারা আমাকে বললেন যে মরার পরে হয়তো এটা সম্ভব, ইন্তেকালের পরে এটা সম্ভব। প্রিয় ভাইরা আমার, এরপরে আমি বললাম যে ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করছে? ঈসা আলাইহিস সালাম মারা গেছে? ইন্তেকাল করেন নাই, মারাও যান নাই।
প্রিয় ভাইরা আমার, 33 বছর যখন বয়স, ইহুদিদের ষড়যন্ত্র থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তাকে আসমানে উঠাইয়া নিলেন। মেরাজের রাত্রিতে হযরত ঈসা আলাইহিস সালাম সহ 1,02,24,000 পয়গাম্বর হুজুরের পিছনে এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছে না পড়ে নাই? এটা কিভাবে হলো? কে করলেন? আবার আল্লাহ নবী যখন মেরাজের সফর করেন, 2 নম্বর আকাশে গিয়ে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। ঈসা নবী কয়জন? তিনি কি ইন্তেকাল করছেন? করেন নাই। কিয়ামতের আগে আবার দুনিয়াতে, মেরাজের রাত্রি তো একবার আসছে, এটা ভিন্ন কায়দায়। কিয়ামতের আগে আবার আসবেন। আল্লাহু আকবার বলেন। আবার তিনি কিয়ামতের আগে পৃথিবীতে নেমে আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর করে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফি শারকি দামেস্ক। সিরিয়ার পূর্ব প্রান্তের, দামেস্কের পূর্ব প্রান্তের একবারে সাদা মিনারাওয়ালা যেই মসজিদটা আছে, এই মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে তিনি নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 জনে মিলে গোটা পৃথিবী কম করে হলেও 40 বছর কোরআনুল কারীম দিয়ে, হুজুরের সুন্নাহ দিয়ে শাসন করবেন। আল্লাহু আকবার। বিশ্বাস করুন ভাইরা, কোরআনের শাসন ছাড়া, ইসলামের শাসন ছাড়া, ভালো লোক ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি আসে নাই। শান্তি আসার সম্ভাবনা নাই। কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? কোরআন লাগবে। কিন্তু আমরা নবীদের কথা শুনে কান্দি, চোখের পানি বালাই, মিষ্টি খাই, জিলাপি খাই, তাবারুক খাই, ঠিক না ভাই? কিন্তু নবীর সমাজের কথা বললে আমাদের গায়ে লাগে। এই জন্য একজন কবি আফসোস করে বলেছিলেন, নবীজিরও কথা কইয়া, নবীজিরও কথা শুইনা সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। 54 বছর দ্বন্দ্বে ভুগেছি, এখন আর দ্বন্দ্বে ভুগবো না। এখন কোরআন আছে যেখানে, আমরা যাব সেখানে। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। রাজি আছেন নাকি নাই? যারা কারা রাজি একটা স্লোগান দিয়ে দেখান। প্রিয় ভাইরা আমার, তাহলে কি রাজি? রাজি? সবাই রাজি? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? নাহলে জবাব দিতে পারবেন না কিয়ামতের দিন। সৃষ্টিকার, সৃষ্টিকার আল্লাহ। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহর। এটা মাথার দিকে তাকান তো, চোখ 2টা জায়গার মধ্যে আছে নাকি নাই কোন তো? কান 2টা জায়গার মধ্যে, হাত, ঠ্যাং। এই পর্যন্ত কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার এই পর্যন্ত বলছে যে চোখ যেখানে আছে এই জায়গায় না হইয়া যদি ওই যে হাঁটুর চিপার ভিতরে ঠ্যাংয়ের মধ্যে 2টা চোখ হইতো, খুব বেশি ভালো হইতো। এমন কথা কোনো ডাক্তার বলতে পারছে? কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী? কান যেখানে আছে এখানে না হইয়া যদি বগলের নিচে 2টা কান হইতো, বেশি ভালো হইতো, সেফ থাকতো। ওয়াজ শোনার জন্য এরকম হাত উঁচু করে রাখা লাগতো, আর মাহফিল হুজুরকে দেখার জন্য ঠ্যাং উঁচু করে রাখা লাগতো। চোখ ঠ্যাংয়ের মধ্যে আছে, যেরকম, ঠিক না? আচ্ছা কোন তো দেখি, আল্লাহর এই দেওয়া চোখ জায়গা মতে আছে না ভুল আছে? জায়গা মতে আছে। ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। কান জায়গা মতে, হাত জায়গা মতে, পা জায়গা মতে, নামাজ জায়গা মতে, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, আল্লাহর দেওয়া বিধান সব জায়গা মতে আছে নাকি নাই? এবার আল্লাহর দেওয়া ব্যবসা নীতি জায়গা মতে আছে নাকি নাই? আল্লাহর দেওয়া সমাজ নীতি, আল্লাহর দেওয়া রাজনীতি, আল্লাহর দেওয়া সংসদ নীতি, এগুলিও জায়গা মতে আছে। কিন্তু এগুলির ক্ষেত্রে আমরা দুনিয়ার স্বার্থ লোভী ইবলিস শয়তানের খত পড়ে পড়ে, মানুষ শয়তানের খত পড়ে পড়ে এগুলি আমরা মানতে চাই না। আপনি যে মানুষ আর ইবলিস শয়তানের খত পড়ে পড়ে এগুলি মানতে চান না, আল্লাহর দেওয়া সমাজনীতি, অর্থনীতি এগুলি মানতে চান না, তার অর্থ কি জানেন? তার অর্থ হইলো আপনি অন্যটা মানবেন, অন্যটা মানবেন, আল্লাহটা মানবেন না, মানুষের বানানোর আইনটা মানবেন, ঠিক না?
তার মানে হলো আল্লাহ যেই জায়গায় চোখ দিয়েছে আপনি ওই জায়গায় চোখ মানতে রাজি না। আপনি চোখ ঠ্যাঙ্গের মধ্যে লাগাইলে আপনি মানতে রাজি, ঠিক কিনা? চোখ ঠ্যাঙ্গের মধ্যে লাগাইলে যা অবস্থা হয়, আমার দেশের 54 বছরের অবস্থা তাই হয়েছে। জোরে বলেন ঠিক না? আল্লাহর দেওয়া সব ঠিক, আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এটাও আমরা মানবো। রাজি রাজি? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? এরপরে হুজুর আমাকে বললেন, এটা তো মানুষের বেলায় হইতে পারে, অন্য কোনো প্রাণীর বেলায় বা অন্য কোনো জিনিসের বেলায়, জড়বস্তুর বেলায় এটা হইতে পারে না। ওইটা নাকি নবীদের বেলায় সম্ভব, উম্মতের বেলায় নাকি সম্ভব না। তখন আমি বললাম, আল্লাহ নবী মেরাজ থেকে নেমে এলেন, এসে বললেন, এসে দেখলেন নবীজির সাহাবী হযরত নোমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বললেন, আমি দেখে এলাম হযরত নোমান ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, অথচ তিনি তখনও ইন্তেকাল করেন নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বললেন, ও বেলাল, লাগা বুশরা। মেরাজ থেকে নেমে এসে বলেন, বেলাল তোমার জন্য সুখবর। কি সুখবর? কই যে বেলাল, হযরত জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেল সিদরাতুল মুনতাহার পর, আমি যখন জান্নাতে হাঁটতেছিলাম, জান্নাতে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে বেলাল তুমি আমার সাথে জান্নাতে হাঁটো, তোমার 2 পায়ে জুতা লাগানো, এমনকি তোমার 2 পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। অথচ বেলাল তখন ইন্তেকাল করেন নাই। প্রিয় ভাইরা আমার, হযরত বেলাল কি নবী নাকি? নবী ছাড়াও অন্যের বেলায় সম্ভব কি সম্ভব না? সম্ভব। প্রিয় ভাইরা আমার, হযরত রাসূল করিম বললেন, বেলাল কি আমল করো আমারে বল, কি আমল করো আমারে বলো। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ আমালি মা তারা, আমার আমল তো আপনি যা দেখতে পান তাই আমার আমল। কই যে না, গোপন কি আছে ওইটা বলো যেটা আমি দেখি না। আল্লাহু আকবার বলেন। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় ওযু সহকারে থাকার চেষ্টা করি, ওযু যখন ছুটে যায় আবার ওযু করি, আর ওযুর হেফাজতের জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি বললেন, ফাবিহাযা বালাগা মা বালাগা, এই কারণেই হযরত বেলাল যেখানে পৌঁছার ছিল আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। আজানের নিয়ম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। কোরআনের তাফসীর আছে আগের মতো, আল্লামা সাইয়্যিদির রূহ নেই, আল্লামা সাইয়্যিদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না ভাই? জোরে বলেন না ঠিক কিনা? আপনারা বিরক্ত হইতেছেন, শেষ করে দেই। আর কতক্ষণ শুনবেন? কি করে 2 ঘন্টা পুরো রাত? আরেকজনে কই 12টা, দেখছেন নি? ও সময়ের 12টা না, আজকে সুযোগ পাইয়া হুজুরে দড়ি 12টা বাজাইবেন, আমি বুঝতে পারছি। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলতে হয় তো। আরে আগামীকাল মাহফিল তো আপনাদের গাছতলা না? পিসা হুজুর মাহফিল না আগামীকালকে? জানেন কি জানেন না? গাছতলা দরবার শরীফের মাহফিল। হুজুরের ছেলে আমার কতবার ফোন দিছে, হুজুর এই বছর আমাদের মাহফিলটাতে আপনি আসবেন, এই বছর আসবেন আসবেন আসবেন। সময় দিতে পারলাম না, কারণ এমন জায়গায় একটা মাহফিল আমার, ওই মাহফিল কর্তৃপক্ষ বুড়িচং বারেশ্বর দরবার শরীফ, সেখানে আগামীকালকে মাহফিল কুমিল্লার। আবার আগামীকালকে জুমা আছে না, ঢাকা যেতে হবে, জুমা পড়তে হবে, জুমা খেদমত করে আবার আসতে হবে। ওরা বলছে যে হুজুর আপনি যত বছর বেঁচে থাকেন, আমাদের মাহফিল যত বছর হয় তত বছর একবারে দাওয়াত। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন এই বান্দার এই জবানকে কোরআনের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে ওরা আমারে বলল যে মানুষের বেলা এটা হতে পারে। আমি বললাম, মানুষের বেলায় যদি এটা হয় তাহলে কোরআনের পাখিকে আসমানে চাঁদের মধ্যে দেখা গেছে, ওইটাও সম্ভব। জোরে বলা ঠিক কিনা? সম্ভব না অসম্ভব?
এটাও সম্ভব। প্রিয় ভাইরা আমার, কয়েছে এটা মানুষের বেলা সম্ভব, অন্য কিছুর বেলা এটা সম্ভব। আমি বললাম যে দেখাই দিই হাদিস থেকে তুলি, অন্য কিছুর বেলা সম্ভব কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নেমে এলেন, নেমে এসে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে ফজরের পর। আবু জাহেল বলছে, ভাতিজা মুহাম্মদ, প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন খবর আছে? কইছে, চাচা আজকে নতুন খবর আছে এবং মারাত্মক খবর আছে। সুবহানাল্লাহ। কি সেই খবর? এই ঘটনা, শেষ রাতে জিবরিল আলাইহিস সালাম এলেন, আমাকে তৈরি করলেন, বোরাকে চড়লাম, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গেলাম, অন্যান্য পয়গাম্বররা যেখানে বোরাক বাঁধতো, সাওয়ারি বাঁধতো, যেখানে বোরাক বাঁধিলাম, 2 রাকাত নামাজ সকল পয়গাম্বরকে নিয়ে ইমামতি করে পড়াইলাম। এরপরে মেরাজ নামক নূরের তৈরি সিঁড়ি এলো, 7 আকাশ ভ্রমণ করলাম। এরপরে এখান থেকে আরো 500 বছর রাস্তা সিদরাতুল মুনতাহা গেলাম, আরো 500 বছর রাস্তা কুরসি গেলাম, এরপরে আরো 500 বছর রাস্তা লৌহ কলাম, এরপরে আরো 500 বছর রাস্তা পানি আর পানি সাগর মহাসাগরে গেলাম, আরো 500 বছর রাস্তা আল্লাহ পাকের আরশে আজিম ভ্রমণ করলাম। আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, কেবলমাত্র আয়েশা ফজরের নামাজ পড়ে এখানে বসলাম। কারবার দেখছেন ঘটনাটা কিভাবে হলো? এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা এতদিন মনে করতাম তুমি ভালো মানুষ, তোমাকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নেতৃত্ব তুমি যাতে জায়গা মধ্যে যাইতে না পারো, এই নেতৃত্ব থেকে তোমাকে যাতে ওই জায়গায় যাইতে না পারো, এই জন্য তোমাকে আমরা জাদুঘর বলতাম, গণক বলতাম, পাগল বলতাম, কবি বলতাম, সাহিত্যিক বলতাম, জাদুঘর বলতাম। কিন্তু এখন দেখি তুমি যে আসল পাগল, কোনো সন্দেহ নাই। যেরকম নাউজুবিল্লাহ। কই চাচা কেন? ওইটা কিভাবে সম্ভব? মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আসা এবং যাওয়া 1.5 মাস সময় লাগে। কয়েক সেকেন্ডের উপরের খবর বাদ দিলাম, কয়েক সেকেন্ডে এটা কিভাবে সম্ভব? তুমি পাগল ছাড়া অন্য কিছু না। কই যে না, আমার মেরাজ হয়েছে, কোনো সন্দেহ নাই। কই সন্দেহ যদি নাই তাহলে বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা, গেট কয়টা, ভেন্টিলেটর কয়টা, ছিদ্র কয়টা, বলো। সম্ভব এটা বলা? এই যে এখানে মসজিদ আছে না, এটা কি মসজিদ? এই যে মসজিদ কমিটি আছে নাকি নাই? 30 বছর, 50 বছর, 40 বছর যাবৎ কমিটি আছে যারা, তাদেরকে প্রশ্ন করে, কমিটির ভাইরা বলতে পারবেন দরজা, জানলা, গেট, ভেন্টিলেটর, ছিদ্র কয়টা? বলতে পারবেন? কমিটির লোকে বলতে পারবে না, ইমাম বলতে পারবে না, মুয়াজ্জিন বলতে পারবে না, খাদেম বলতে পারবে না, এরপরে খতিব সাহেব বলতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছে মাত্র কয়বার? একবার। আল্লাহ পাক বলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, আমি বলার ব্যবস্থা করতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা এনে আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো। হুজুরের হাবিবের সামনে তুলে ধরা হলো। এরপরে নবীজি বলেন, ফাকুমতু আলাল হাজার, আমি হাজারের আরেক নাম হলো হাতিম, কাবার হাতিম, কাবার হাতিম আমি দাঁড়িয়ে গেলাম। যারা মক্কা শরীফে গেছেন দেখছেন কিনা, কাবা শরীফের উত্তর কিনার দিয়ে একটা গোল মতো একটা জায়গা, এরকম বাউন্ডারি দেওয়া, পাথর দিয়া, দেখছেন না? দেখেন নাই? এটা কাবার হাতিম বলা হয়। হাতিম মানে হলো অবিচ্ছেদ্য অংশ, জরুরি অংশ। প্রিয় ভাইরা আমার, এই হাতিমের ভিতরে ওই দিন তাফসিরে তাবারির মধ্যে পেলাম, পড়তে পড়তে গিয়া, কাবা শরীফের হাতিমের ভিতরে 2টা কবর আছে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 2টা কবর আছে। একটা হলো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আর একটা উনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, আমি যখন হাতিমে দাঁড়ালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলেন। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া তাকাইয়া গুনে গুনে দরজা কয়টা, জানলা কয়টা, গেট কয়টা, আমার চাচা আবু জাহেলকে বলে দিলাম। এবার আবু জাহেল বলে, সর্বনাশ, বাইতুল মুকাদ্দাসেও জাদু লাগাইলে মোহাম্মদ। যেরকম নাউজুবিল্লাহ। দেখছেন কারবার? সর্বনাশ। ভাইরা আমার, এবার আমার প্রশ্ন, জিবরিল আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে তুলে ধরছিলেন, তখন কি বাইতুল মুকাদ্দাস ওখানে নাই হয়ে গেছিল না ছিল? ছিল কিনা? তাইলে এটা অন্য বস্তুর বেলায় সম্ভব। আল্লাহ যাকে ক্ষমতা দেয়, যাকে পাওয়ার দেয়, তার বেলায় এটা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এটা রুহের জগতের খেলা, ভিন্ন জগতের লীলা খেলা। এটা বুঝার মতো আল্লাহ যাদেরকে যোগ্যতা দান করে, ওলিয়া উলিয়া, পয়গাম্বর, আম্বিয়া আলাইহিস সালাম, ওলিয়া উলিয়া, হক্কানি উলামায়ে কেরাম, যারা ইলমে তাসাউফের আলা দরজায় অবস্থান করেছে, তারা ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারে না। সুবহানাল্লাহ।
এলমে তাসাউফকে ভাগ করিয়া আমরা আলাদা করে ফেলাইছি। সাহাবায়ে কেরাম ভাগাভাগি করছেন। সাহাবায়ে কেরামের ভিতরে যে লোকটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, আবার সেই লোকটাই এলমে তাসাউফের বিরাট বড় সুফি। সুবহানাল্লাহ। এট এ টাইম আলাদা করা হয় না। আলাদা করা হয়েছে? আলাদা করা হয় না। কিন্তু আমার দেশে আমরা আলাদা আলাদা করে ফেলছি। সিয়াসত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি দিছি একদল আলেম রে, আরেক দল আলেম একবারে খানকানিয়া বসে পড়ছে, দুনিয়াবি কোনো খোঁজখবর নাই। এটা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের মধ্যে পড়ে না। ঠিক না? কোন সুন্নতের মধ্যে পড়ে কোনটা? গরমের সময় গরম, নরমের সময় নরম, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ। আবার যখন ময়দানে ডাক পড়ে যাবে, সারা পড়ে যাবে, কোরআন কায়েম করতে হবে, তখন খানকা ছেড়ে, তাহাজ্জুদ ছেড়ে দৌড়াইয়া ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য ঝাঁপে পড়ে। এটাই আসল সুন্নাত। শাহ জালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি রাজশাহী গেছিলাম মাহফিলে, যাওয়ার পরে বলছে, হুজুর আমাদের একটা বিরাট বড় মাজার আছে, মাজারটা একটু জিয়ারত করবেন? নাই বললাম চলেন, ওলিয়া উলিয়ার মাজার। যাই দেখি মাজার শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, জিয়ারত করলাম। জিয়ারত করার পরে এখানে একটা বিরাট বড় নেম প্লেট দেওয়া আছে, নাম লেখা। পরে দেখলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আপন ছেলের ঘরের নাতি। আল্লাহু আকবার বলেন। শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি সেই রাজশাহী এলাকায় কাফের, বেঈমান, বেদিন, মূর্তি পূজক, অগ্নি পূজক, তাদের বিরুদ্ধে জিহাদ করে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আপনি মনে মনে ভাববেন না বড় পীর সাহেব বুঝি কখনো জীবনে খালি আজীবন বসে বসে জিকির আসর করছেন, ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন করেন নাই, এটা কখনো ভাববেন না। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এক হাত মে তলোয়ার হে আর এক হাত মে কোরআন হে, কুওয়াতে বাজু দিগার বকুওয়াতে ঈমান হে। আল্লাহু আকবার বলেন। এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। কোরআন নিয়ে গৌর গোবিন্দ হিন্দু বাদশার রাজার বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। এক পর্যায়ে নদী পার হওয়া লাগবে, কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, কোনো যান নাই, কোনো পুরা কলার ভেড়া নাই, কিছু না, কিভাবে পার হবে? আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করেছেন যে জায়নামাজ পানির উপরে বিছাইয়া নদীর এই পার থেকে খরস্রোতা নদী পাড়ি দিয়ে ওই পারে চলে গেলেন। আল্লাহু আকবার। এমন ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে নাই বোধহয়। জোরে বলেন না, আছে নাকি নাই? আরো জোরে কন্যা, আছে নাকি নাই? ভাইরা আমার, এই জন্য খানকার সময় খানকা, আমি খানকার বিরুদ্ধে কথা বলি না। খানকার সময় খানকা, জিকিরের সময় জিকির, মোরাকাবার সময় মোরাকাবা, মুশাহাদার সময় মুশাহাদা, ইসলাম প্রতিষ্ঠা করার সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। মনে থাকবে, মনে থাকবে। চতুর্মুখী আল্লাহ পাক দেখেন না, আমাদের শরীরে পশম, চুল, এগুলি হইলেও মানুষ বাঁচে, না হইলেও মানুষ বাঁচে। আল্লাহ পাক চুলের মতো একটা জিনিস যেটা না হইলেও মানুষ বাঁচে, এটা দ্বিতীয় তো আল্লাহ তাআলা ভুল করলেন না। সুবহানাল্লাহ। হাতের নখ বাড়তি জায়গাটা কাইটা ফেলাই দেয়, এটা দ্বিতীয় আল্লাহ পাক ভুল করেন নাই, কম করেন নাই। আল্লাহু আকবার। কম জিনিস চুলের কথা বললেন না, নখের কথা বললেন না। তিনি বুঝি জানেন না আমাদের রাজনীতি লাগবে, আমাদের অর্থনীতি লাগবে, আমাদের সমাজনীতি লাগবে, আমাদের রাষ্ট্র লাগবে? এটা বুঝি তিনি জানেন না? জানেন, জানেন। জানার পরেও কোনো নিয়ম নীতি দেন নাই বোধ হয়, নাকি দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, এইটা হলো রূহের জগতের দ্বিতীয় খেলা। সুবহানাল্লাহ। এই খেলা যিনি গটায় তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাক থাকবেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, এক নম্বরে রুহু থাকবে। রুহু কখনো মরে না, ধ্বংস হয় না। ভাইরা, ইমানদারের রুহু যেটা, রুহু প্রত্যেকটা রুহুর জন্য আলাদা আলাদা এরিয়া দেওয়া আছে। সুবহানাল্লাহ। শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইমানদারের রুহের জন্য আলাদা একটা এরিয়া দেওয়া আছে, যে এইটুক জায়গা ঘুরতে পারে, আসমানের হোক জমিনের হোক, আসমান জমিন মিলাইয়া হোক না কেন, আলাদা এরিয়া দেওয়া আছে। আল্লাহর হুকুমে এখান থেকে ওখানে তার এরিয়ার ভিতরে উড়ে বেড়ায়। প্রিয় ভাইরা আমার, এরপরে সবচাইতে বেশি এরিয়া দেওয়া আছে নবীদের, পয়গাম্বরদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে হলো শহীদদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের সময় রুহু ধ্বংস হবে না। দুই নম্বরে আসাদুল আম্বিয়া,
আম্বিয়া আলাইহিস সালাম তথা নবীদের দেহগুলো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। ওয়া হারামাল্লাহু আলাল আরদ আন তাকুলা আসাদাল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদ। নবীজি হাদিসে বলেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কবরের মাটি খাইয়া সব হজম করতে পারবা, নবী এবং শহীদদের দেহগুলিকে খাইতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য পয়গম্বরদের রওজা কবর কেউ যদি খুলে যায় কখনো, দেখতে পাবে যেমন দাফন করা হয়েছিল তেমন রয়ে গেছে। আর দেহের ইজ্জত সম্মান হেফাজত করার জন্য কাফনের কাপড়টাকে আল্লাহ পাক অক্ষত রেখে দেন। আর যদি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যেখানে যেখানে নদী ভাঙন হয়েছে, দেখা যায় কিছু কিছু লাশ বেরিয়ে এসেছে, 50 বছর 100 বছর 200 বছর আগের লাশ। লাশের সাথে কাফনের কাপড় আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? তারা যিনি লাশটাকে হেফাজত করেছেন, লাশের ইজ্জতের হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। যদি বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে শহীদদের দেহ, শহীদরা তো মারা যায় না। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। শহীদদেরকে তোমরা মরা বলবা না। শহীদ উসমান হাদি জিন্দা, মরা বলার সুযোগ নাই। শহীদ কোরআনের পাখি জিন্দা, মরা বলার সুযোগ নাই। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হাসি মুখে ফাঁসির দড়িগুলো বরণ করে নিল, তারাও জিন্দা, মরা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন মরা বলা যাবে না, বরং এমন ভাবে তারা জিন্দা, তাদেরকে আল্লাহ পাক খাবার দাবারও খাওয়ায়, এটাও অন্য আয়াতে বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এমন ভাবে জিন্দা যেটা বুঝার মতো ক্ষমতা আমি রব্বুল আলামিন আল্লাহ বলেন তোমাদেরকে দান করি নাই। এই আয়াতে তাফসিরে মাজারিদ উল্লেখ করা হয়েছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন, আগে কোন আল্লাহু আকবার, তাদের রূহগুলো ভিন্ন, তাদের দেহটা দেখতে যেরকম ওই রকম একটা সুরত নিয়া, এটাকে সুরতে মিসালি বলা হয়। একটা হলো সুরতে রুহানি, আর একটা হলো সুরতে মিসালি, আর একটা হলো সুরতে জিসমানি বা উনসুরি। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের কম করে হলো 3 রকমের সুরত আছে। যেরকম কয় রকম? তারা ভিন্ন ভিন্ন সুরতে মিসালি নিয়া, একরকম সুরতে মিসালি নিয়া তাসিরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের আল্লাহ পাকের নিদর্শনাবলী যেখানে যেখানে, ওই জায়গাগুলো আল্লাহর হুকুমে তারা উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। তাহলে শহীদদের কাছে দুনিয়াতে কি হয় বা না হয়, শহীদদের কাছে খবর আছে নাকি নাই? জোরে কোন খবর আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আপনাদের এলাকায় যে মরহুম সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পীরে কামেল, উনার কবরটা কোন জায়গায় আছে? আশেপাশে আছে নাকি নাই? খবর আছে নাকি নাই? কোন তো আপনারা আজকের আলোচনা কি বুঝলেন? আমাদের এখানে মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, এই খবর বুঝে ওনার কাছে নাই? আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, 1 নম্বর হলো রূহ, 2 নম্বর হলো নবীদের দেহ, 3 নম্বর হলো শহীদদের দেহ মোবারক। সব ধ্বংস হয়ে যাবে, এগুলি ধ্বংস হবে না। ভাইরা আমার, গত বছরের আগের বছর আমার মাহফিল ছিল ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনায়। ওখানে বহু মাহফিল, বাংলাদেশের গুলি করে দিতে পারি না, ওখানে যাবো কোন সময়? এরপরে ওখানে মাহফিল শেষে ফজর নামাজের জামাতের পর তারা আমাকে নিয়ে গেল, হুজুর আমাদের এখানে একটা বিরাট বড় কবরস্থান আছে, আপনাকে নিয়ে আমরা কবর জিয়ারত করবো। আপনি মুসাফির মানুষ, দোয়া কবুল হবে, আপনি দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। বেশ ভালো কথা, কবর জিয়ারত করলাম, বিরাট বড় গুরুস্থান। ফজরের নামাজে সব মুসল্লি আয়েশা কবরস্থানের পাশে হাজির। সালাম দিলাম, দোয়া কালাম, দুরূদ এগুলি বললাম, এরপরে মুনাজাত করলাম। মুনাজাত শেষে আমাকে বলতেছে, আপনাদের বাংলাদেশের একজন আলেমের কবর এই কবরস্থানে আছে। আমি বললাম, সেই কবরটা কার? কই যে বাংলাদেশের, উনি নাকি এক সময় এমপি ছিলেন, জালেম সরকার তাকেও ছাড় দেয় নাই, অসুস্থ হয়ে গেছিলেন, চিকিৎসা করার জন্য ইন্ডিয়া আসছিলেন, আইসা উনি ইন্তেকাল করেছেন, তো উনার কবর এখানে। বললাম নাম কি? কই যে নাম হলো মাওলানা আমিনুল ইসলাম। আমি বললাম, ইসলামী দল করে এরকম কোন দলের মাওলানা আমিনুল ইসলাম বলে কোন এমপি ছিল? আমার তো জানা নাই।
আসল নাম বলেন। ওই যে না, আমরা উনাকে ছন্দ নামে ডাকতাম যাতে উনার সেফটি হয় সেই ভয়। উনার আসল নাম হলো মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। বাড়ি হলো গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি এমপি ছিলেন। ভাইরা আমার, রংপুর বিভাগ তিনি এমপি ছিলেন। ওনার বাড়িতেও আমি গেছি, ওনার ছেলের সাথে দেখা হয়েছে। এরপরে উনার বাড়ির উঠানেও আমি মাহফিল করেছি ইন্ডিয়া থেকে আসার পর। তো উনাকে এখানে দাফন করা হয়েছে, মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তো উনার ইন্তেকালের 8 মাস পর আমাদের এখানে একটা ছেলে মারা গেছে। ওই ছেলেকে আমরা দাফন করার জন্য কবর করতে গেলাম, উনার কবরের পাশাপাশি কবর। তো কবর করতে গিয়ে উনার কবরটার সাইড ভেঙেছে। তো ভাঙতেই আমরা দেখলাম যে 8 মাস আগে উনাকে যেরকম দাফন করা হয়েছে, কাফনের কাপড় সুদ্ধা উনার দেহ মুবারক ওইরকমই রয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরকম বাংলাদেশে নাই বোধ হয়, জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কে করেন? প্রিয় ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে, এই দেহগুলো কখনো ধ্বংস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে হলো আজবুজ জানাব। 4 নম্বরে কি? আর 5-10 মিনিট সময় পাওয়া যাবে, শেষ করে দিই। 4 নম্বরে হলো আজবুজ জানাব নামক একটা জিনিস আছে। প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড বরাবর সর্বশেষ মাথায় সরিষা বিন্দু পরিমাণ একটা জিনিস আছে। মানুষটাকে যদি বাঘেও খাইয়া ফেলায়, কুমিরেও গিলে ফেলে, ওই জিনিসটা হজম হয় না, ওটা বেরিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনে পুড়ে গেল ওটা হজম হয় না, সাগরে বিলীন হয়ে গেল এটা হজম হয় না, মাটিতে দেহ খেয়ে ফেললো ওই জিনিসটা হজম হয় না। সরিষা বিন্দু পরিমাণ এটা জিনিস, ওই জিনিসটার ভিতরে এই মানুষটাকে কেমন ছিল, কোথায় ছিল, কখন কখন কিভাবে ছিল, এই মানুষটার শরীরের আকৃতি ধরন কিরকম, এরকম কোটি কোটি জ্ঞান এবং তথ্য আল্লাহ পাক ওই জিনিসের ভিতরে দিয়ে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আগুনে পুড়ে গেল, বিমান অ্যাক্সিডেন্টে ছাই হয়ে গেল, সাগরের পানিতে বিলীন হয়ে গেল, এরপরে মাছে তারে খেয়ে ফেললো। ওখান থেকে ফেরেশতারা এনে ওই জিনিসটাকে এমন জায়গায় দাফন করে যেই মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছিল, হাত্তা ইউদফানা ফিল আরদিল্লাতি খুলিকা মিনহা। যে জমিনে, যেই মাটি থেকে, যাকে যেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সেই মাটিতেই দাফন করা হয়। জানেন কিনা আপনারা? সেখানে ফেরেশতারা রেখে দেয়, তার কুদরতি কবর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, কারণ মানুষকে যখন আমরা কবরে শোয়া দেই, শোয়া উপরে বাস দেওয়ার পরে যখন মাটি দেওয়া হয়, দেওয়ার সময় আমরা একটা কোরআনের আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে বান্দা, এই মাটি দিয়ে তোরে সৃষ্টি করেছিলাম, এই মাটির মধ্যে আবার ফিরাইয়া দিলাম, আবার এই মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটা হলো আজবুজ জানাব। এটা হলো 4 নম্বর। কয় নম্বর? আজবুজ জানাব। এর বাকিগুলি শুধু নাম বলে দেই, বাকিগুলি শুধু নাম বলে দেই। প্রিয় ভাইরা আমার, এত লম্বা সময় দিতে পারবো না, শারীরিক অবস্থা ভালো না, কথা একটু চাপ দিলেই বুকে ব্যথা হয়। প্রিয় ভাইরা আমার, এরপরে 5 নম্বরে হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। এই আরশ নিয়ে আসি, বয়ান করলে কয়েক ঘন্টা লেগে যাবে শুধু আরশের বয়ান। প্রিয় ভাইরা আমার, এরপরে আরশ, এরপরে কুরসি, এরপরে লৌহ, এরপরে কলম। সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গেলেন, সবগুলো দেখলেন, ভ্রমণ করলেন। এরপরে সিদরাতুল মুনতাহার পর রফরফ নামক বিছানা এলো। সুবহানাল্লাহ। রফরফ নামক বিছানা এলো। রফরফ নামক বিছানা আসার পর নবীজি বলেন, সুম্মা উরিজাবি ইলা মুস্তাওয়া। বুখারীর riwayat, সুম্মা উরিজাবি ইলা মুস্তাওয়া আসমাউ ফিহি শরীফ আল আকলাম ওয়া ফি riwayat শরীর আল আকলাম। এরপরে আমাকে এমন এক সমতল জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে লৌহ কলমের যে লেখার খসখসানি শব্দ, এইটাও আমি শুনতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। আল্লাহকে যে পাইতে চায়, পড়েন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে
ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসবেন, তার হাবিবকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ পাক আপনার আমার মর্যাদা আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত বুলন্দ করে দিবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আরশ, কুরসি, লৌহ, কলম। কলম আবার 3 প্রকার, সেখানে আর গেলাম না। এরপরে হইলো জান্নাত, এরপরে হইলো জাহান্নাম, এরপরে হইলো হুরুল আইন ওয়া হুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ। এই 11টা জিনিস, 11টা জিনিস ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এগুলি ধ্বংস হবে না। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, এরপরে 40 বছর পরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। কত বছর? জোরে কন্যা কত বছর? এই মাঝখানে যে 40টা বছর পেরিয়ে গেল, তাফসীরে জাল্লানে উল্লেখ করা হয়েছে, কোরআন আয়াত তো আছেই, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ। আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে ওই যে ছোট্ট বিচির মতো, যে সরিষার দানার মতো জিনিসটা মাটির সাথে মিশে আছে, আর যাদের দেহগুলি অক্ষত রয়ে গেছে, তারা সেখান থেকে এরপরে আল্লাহ পাক একটা রহমতের বৃষ্টি দিবেন। বৃষ্টি পড়া মাত্রই সেই বীজ থেকে গাছ যেরকম উপরে উঠে যায়, ওই গাছের মতো উঠে উঠে মানুষগুলি আল্লাহর হাসরের ময়দানে দৌড়তে থাকবে। সর্বপ্রথম যেই ব্যক্তি উঠবেন তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দৌড়াদৌড়ি করবেন না। প্রাথমিক পর্যায়ে হাসরের ময়দানে অনেক স্তর আছে, অনেক স্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমার আরেক নাম হলো ওয়ানাল হাসির, আমার আরেক নাম হলো হাসরকারী। হাসরকারী তো আল্লাহ, হাসরকারী কে? নবীজিকে আবার কেন হাসরকারী বলা হলো? নবীজি এর ব্যাখ্যা নিজেই দিয়েছেন, লিআন্নাহু ইউহশারুন নাসু আলা কদামাইয়া, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি যেই জায়গায় উঠে দাঁড়িয়ে যাব, আমার 2 কদমকে কেন্দ্র করে চতুর্দিকে লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, ইসলামের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো? মাঝখান দিয়ে 40টা বছর, দ্বিতীয় ফুৎকার আর প্রথম ফুৎকারের মাঝখানে 40 বছর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই 40 বছর কবরের শান্তি এবং শাস্তি দুইটাকে আল্লাহ পাক মুলতবি রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই 40 বছর কবরে কোনো নিয়ামতও নাই, শান্তিও নাই, শাস্তিও নাই। এরপরে হাসরের ময়দানে মানুষ উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে আমি বলি, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন। এগুলি শোনার পরে ইমান তাজা হয়ে যাবে। মরবেন তো মরবেন, মরার সঙ্গে সঙ্গে কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে, হাসরের ময়দানটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। পরকালে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের দিদারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এবার একটা উদাহরণ দিই, আমার দিকে একটু তাকান তো আপনারা। এই জামা গায়ে দিয়ে রাখছি না আমি, জামার রং কি? কালো রং। এই জামাটা পুরোটা আমি গায়ে দিছি, ঠিক না ঠিক? যদি আমি এই জামাটা শুধু একটা হাতা গায়ে দিয়ে আসতাম, পুরাটা সদরঘাট, বাকি শরীর সদরঘাট, শুধু এক হাত গায়ে দেওয়া, আপনারা কি বলতেন? এই গাড়ি দিয়ে হুজুর আসছে, সদরঘাট মার্কা হুজুর, খালি এক হাত পড়া মাওলানা সাইফুদ্দিন সাহেব, এই হুজুর দাওয়াত দিতে বলছিলাম। প্রধান বক্তা তার দূরের কথা, মাহফিলের ধারে কাছে না আসে, ঠিক কিনা? কারণ মাথা আর স্ক্রু ঢিলা আছে। স্ক্রু কি আছে? ঢিলা আছে। পায়জামার, যারা পায়জামা পরে আসেন, প্যান্ট পরে আসেন, পায়জামার ঠ্যাং কয়টা ভাই? কয়টা? কয় সাইডটা বলে? 2টা ঠ্যাং। কয়টা? পায়জামার ঠ্যাং হলো 2টা। শুনেন, পায়জামার ঠ্যাং হলো 2টা। এবার পায়জামার 2টা ঠ্যাং, একটা ঠ্যাং কাইটা একটা ঠ্যাং পরে আসছে, আরেক ঠ্যাং সদরঘাট। মাল মাত্রা যা আছে সব মেটেরিয়াল সব দেখা যায়। এবার আপনারা কত দেখি, এরকম যুবক ছেলে যদি মাহফিলে আসে, মাহফিলে ঢুকতে দিবেন? ঢুকতে দিবেন না? দূরে থেকে কি বলবেন? হেতে হেতে হাগল। নোয়াখালী এলাকায় কি বলা হয়?
আপনারা পাগল, কুমিল্লাওয়ালারা বলে পাগল, ঢাকাওয়ালারা বলে পাগল, নোয়াখালীওয়ালারা কি বলে? হেতে পাগল আইসে কাটুট, যাও এটা না বললে পরিবেশ নষ্ট করার জন্য আছে, পাগলটা করতে গেছে, যাও বাড়িতে বাঁধতে দিয়ে দাও, ঠিকই না? আর চট্টগ্রামের এরা দেখলে বলতো পাগল ছাগল, এত লম্বা শব্দ বলার সময় নাই, পলসল, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফতুয়া কিন্তু আপনারা দিয়েছে, পুরা জামা গায়ে না দিয়া এক হাতা গায়ে দিলে যদি পাগল হয়, মাথার স্ক্রু ঢিলা হয়, দুইটা পায়জামা দুইটা ঠ্যাং না পরে এক ঠ্যাং পরলে যদি পাগল হয়, যারা ইসলামের এক ঠ্যাং পরে আরেক ঠ্যাং পরে না, জামার এক হাতা পরে আরেক হাতা পরে না, ওরা আসলে পাগল কিনা? যদিও নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, শুধু নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ইসলামের এক ঠ্যাং মানলো, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, পররাষ্ট্রনীতি, সংসদ নীতি, রাষ্ট্রনীতি মানলো না, এতে পাগল কিনা? জোরে কন্যা পাগল কিনা? এরকম পাগলের অভাব বোধহয় বাংলাদেশে আছে, অভাব বলে দেখছেন নি? এরকম পাগলের অভাব আছে না? অভাব নাই। এই পাগলগুলো কিন্তু কুহু কুহু শুরু হয়ে যাবে, বসন্তকাল এসে গেছে, কুহু কুহু শুরু হয়ে যায়। এবার বুঝা শুই না পাগলের কাতারে যদি কেউ যায়, গুরু ভাইরা আমার, তাইলে কি ফেরেশতারা তারা ভালো বলবে না পাগল বলে? কোন তো পাগল বলবে, ফেরেশতারা যদি পাগল বলে তাহলে জান্নাত না জাহান্নাম? এই জন্য কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি একটু হাত তুলে দেখেন, আল্লাহ যেন কবুল করে বলি আমি।